হ্যালো বস, আপনিও কি একজন স্টুডেন্ট আর আপনিও কি চান পড়াশোনার পাশাপাশি কিছু অর্থ উপার্জন করতে? তাহলে বস আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করে ফেলেছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব পড়াশোনার পাশাপাশি কি করে কিছু আর্থিক উপার্জনও করা যায়। তো চলুন বস, বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এই কয়েকটি উপায়ে লেখাপড়ার পাশাপাশি ভালো অর্থ উপার্জন করতে পারবেন স্টুডেন্টরা। দেখুন বস, লজ্জা করলে চলবে না। লোকে বলে কাজে কোনো নিন্দে নেই। বর্তমান সমাজে ভালোভাবে চলতে ফিরতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো অর্থ। বস, আপনি যদি খালি হাতে একটা রাস্তার কুকুরকেও ডাকেন না, সেও হয়তো আপনার কাছে আসবে না। আর আমরা তো মানুষ, আমরা আরও স্বার্থপর। আর বস, আমরা তো সকলেই জানি এই টাকা বা অর্থ আয় করতে হলে মানুষকে কত শ্রম বা বুদ্ধির প্রয়োগ করতে হয়। যেমন অনেক স্টুডেন্টেই আজকাল লেখাপড়ার পাশাপাশি কিছু টাকা রোজগার করছেন। কেউ কেউ টিউশনি করাচ্ছে, কেউ কেউ অল্প পুঁজিতে ব্যবসা করছে, কেউ কেউ আবার পার্ট টাইম জব করে উপার্জন করছে অর্থের প্রয়োজন বলে। যদিও সরকার বা বেসরকারি বিভিন্ন সংস্থা ছাত্রছাত্রী বিভিন্ন কোর্স অনুযায়ী বৃত্তি প্রদান করে থাকে, তবুও পড়াশোনার জন্য টিউশন ফি, বইপত্র, ল্যাপটপ, হোস্টেল ফি, খাওয়া দাওয়া এছাড়া অন্যান্য যাবতীয় খরচের বেশ খানিকটা অর্থের প্রয়োজন হয়। তাছাড়া বর্তমান সমাজে শিক্ষার্থীদের পড়াশোনা করতে বেশভূষা বা ইউনিফর্ম তো আছেই। তো বস, আজকের এই ভিডিওতে প্রতিদিনের মতো আলোচনা করব ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি কি করে টাকা উপার্জন করতে পারবেন এবং নিজেই স্বাবলম্বী হয়ে উপায় জেনে নিতে পারবেন। তো বস, আপনি যদি একজন স্টুডেন্ট হন আর পড়াশোনার পাশাপাশি এই কাজটি করতে পারেন। এক হচ্ছে কন্টেন্ট রাইটিং। এর মানে বস, এখনকার দিনে বহু নামকরা উপার্জনকারী ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট প্রকৃতপক্ষে তাদের ভিডিও বা আর্টিকেলের বিষয়বস্তু লিখে ভালো কন্টেন্ট রাইটার খোঁজেন। আর আপনার যদি বস ভালো লেখার অভিজ্ঞতা বা দক্ষতা থাকে, তাহলে আপনিও কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারবেন। আর সাধারণত এই কাজের জন্য কোনো বাধা ধরা সময় না থাকার কারণে স্টুডেন্টরা এই কাজ অনায়াসেই করতে পারবে। 2 নম্বর হচ্ছে গৃহশিক্ষকতা বা টিউশনি করে ইনকাম। দেখুন বস, কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য লেখাপড়ার পাশাপাশি অর্থ উপার্জনের সবচেয়ে সুবিধাজনক কাজটি হলো টিউশনি করা। আর বস, আপনি চাইলে একজন বা অল্প কিছুজন নিচু ক্লাসের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশন দিতে পারেন। যেমন মাধ্যমিক থেকে দ্বাদশ শ্রেণীর পঠরত বিভিন্ন বোর্ডের পড়ুয়াদের পড়ালে মাইনে খানিকটা বেশি মেলে। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছেন, একই সাথে পড়াশোনার পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য টাকা আয় করতে চাইছেন, তাদের জন্য টিউশনিটা বেস্ট উপায়। এরপর আসছে পার্ট টাইম কাজ। দেখুন বস, ভারতবর্ষের পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ হিসেবে শপিং মলে বা রেস্তোরাঁয় কাজ করাটা নিয়মিত বা খুব সহজ বা স্বাভাবিক ব্যাপার না হলেও অনেক উন্নত দেশেই বিদ্যার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই বা কলেজ পড়ার সময় থেকেই অর্থ উপার্জন করে নিজের থাকা খাওয়ার পড়াশোনার খরচ বহন করার জন্য উদ্যোগী হয়ে পড়েন। এরপর আসছি অল্প পুঁজির ব্যবসা। বস, ছাত্র অবস্থায় অল্প পুঁজির ব্যবসার মধ্যে আপনার কলেজ বা বিদ্যালয়ের লোগো ও নাম টি শার্টে প্রিন্ট করে তা শিক্ষা প্রতিষ্ঠানের এই ছেলে মেয়েদের কাছে বিক্রি করার মাধ্যমে ভালো টাকা উপার্জন করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বস, বাজারে এই জাতীয় প্রোডাক্টের প্রচুর চাহিদা রয়েছে। এই ব্যবসায় আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়েন, আরও বৃহত্তর লাভের মুখ দেখতে পারেন। তো যাই হোক বস, এটাই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য স্টুডেন্টদের কাছে শেয়ার করে দিন, যাতে ওরাও জানতে পারে। ধন্যবাদ।